জয় মাতা বাগদেবী। অনেক দিন পরে ভিডিও দিলাম, ভিডিও দিতে পারিনি ব্যস্ততার জন্য, কিছু মনে করবেন না। যাই হোক, আহ, এই যে আমাদের জীবনে দেখুন মানসিক টেনশান বলুন বা শারীরিক অসুস্থতা বলুন বা সুসাইডের টেন্ডেন্সি এখান থেকে আসে কিন্তু। তাছাড়া দেখুন মানুষ ইনকাম করবে, পয়সা থাকবে, মানসিক সুস্থ থাকলে তখন ঠিক আছে। অনেকের অনেক রকম চাহিদা থাকতে পারে, অনেকে অনেক রকম প্রবলেম হতে পারে, যেরকম কারোর বিবাহ বাধা, কারো মানে ইনকামে বাধা, কেউ হয়তো মানসিক মানে টেনশান, সাংসারিক অশান্তি। এই অশান্তিগুলোর মূলে কিন্তু সুসাইড টেন্ডেন্সি। কিন্তু কোনো মানুষ, সুস্থ মানুষ কিন্তু এইভাবে করে না বা করতে যায় না, সেটা দেখতে হবে। যাই হোক, এই কথাগুলো বলার কারণ হচ্ছে এখানে দেখুন অনেকটা খারাপ জিনিস, সেই জন্য আমি বললাম। এবারে আমি বলছি দেখুন ইনার বিবাহতে প্রবলেম। দেখুন এই জাতিকার বিবাহ রেখাটা দেখুন, এই যে বিবাহ রেখাটা এখানটা দেখুন, এইখানটা দেখতে গেলে আপনি বুঝতে পারবেন এই বিবাহ রেখায় দেখুন কত দূরে আছে। এই যে এইখান থেকে দেখুন এই বিবাহ রেখাগুলো এইভাবে আছে এবং তিনটে বিবাহ রেখা। ওনার বিবাহ বিচ্ছেদ বা বিবাহতে প্রবলেম সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এক, দুই, এখানে রাহু পর্বত দেখুন ওনার একটা যে কোনো কী বলা যায় নেশা, দেখুন ভালো নেশা হতে পারে, খারাপ নেশা হতে পারে। অনেকে দেখবেন ফিশিংয়ের নেশা আছে, অনেকে দেখবেন বই পড়ার নেশা আছে, অনেকে দেখবেন একটু গান শোনা, কবিতা লেখা, এরকম নেশা থাকে। আবার অনেকে দেখবেন খারাপ নেশা থাকে, খারাপগুলোর কথা বলছি না, এরকম নেশা থাকে। রাহুর এখানে থাকলেই যে খারাপ নেশা থাকবে তা নয়, ঠিক আছে। এবারে দেখুন এই জাতিকার মঙ্গলটা কীভাবে কী হয়ে আছে। মঙ্গল মানে কি বলবো, অত্যন্ত খারাপ। দেখুন মঙ্গল প্রথমত ছোট জায়গায়, তারপরে অত্যন্ত ক্রস। এরকম ক্রস থাকলে কি হবে, সাংসারিক অশান্তি, মানসিক টেনশান, মাথার মধ্যে উল্টো পাল্টা চিন্তা, মানুষকে উচ্চবাচ্য কথা বলা, এবং মানুষ যদি কিছু বলে সে মাথায় নেবে না, উল্টো ভাববে, উল্টো বলবে। এই রকম টেন্ডেন্সিগুলো ওনার মধ্যে কিন্তু বিরাজমান হয়ে থাকে। এবারে দেখুন এই রেখাগুলো কিন্তু আবার আরও যেটা দেখার বিষয় আছে, অনেকগুলো দেখুন এই যে রেখা দেখুন, এই রাহু রেখাগুলো এইভাবে কেটে আয়ু রেখা কেটে মস্তিষ্ক রেখাকে কেটে এবার চলে যাচ্ছে আপনার হৃদয় রেখায় কাটার জন্য। এবং হৃদয় রেখা থেকে একটা রেখা এসে চলে এসে আয়ু রেখা থেকে, আয়ু রেখা থেকে দেখুন এরকম হয়ে আছে। এই রেখা কিন্তু মিল হচ্ছে। দেখুন আরও যে দেখুন এই রেখাগুলো এই আছে, এই বয়সগুলো বা এই সময়গুলো উনি কিন্তু অত্যন্ত কঠিন পরিস্থিতি দিয়ে চলবে। ওনার কিন্তু আর্থিক দিক থেকে খারাপ তা বলবো না, আর্থিক যে খারাপ তাও বলবো না। ওনার কিন্তু বাবার সঙ্গে একটা মতের পার্থক্য, গণ্ডগোল, বাবার একটা কথা বলবে, বাবার সঙ্গে ঝামেলা হবে, ঠিক আছে। কিন্তু আর্থিক দিক থেকে উনি কর্মঠ বা কর্ম পাবেন বা ইনকাম করতে পারবেন না তা নয়, কিন্তু ইনকাম করবে। দেখুন শুক্রটা খুব অত্যন্ত ভালো আছে, মানে ক্যাশ বা লিকুইড মানি ওটা কিন্তু খুব ভালো। এবং বৃহস্পতিতে দেখুন অনেকগুলো চতুর্ভুজ হয়ে আছে, প্লাস এই রেখাগুলো আছে ওনাই কিন্তু এইগুলো কাজ পেতে, এবং বৃহস্পতিটা বড় আছে, যার ফলে আর্থিক দিক থেকে এগুলো সব কি থাকবে। কিন্তু ওনার ঝামেলা দেখবেন অন্য জায়গায়, দেখবেন প্রেম সংক্রান্ত, পারিবারিক সংক্রান্ত, মানসিক, শারীরিক, মানে উচ্চ আকাঙ্ক্ষা, যে কোনো চাহিদা পূরণ হলে না হলে মাথা গরম হয়, এরকম থাকবে। আর এছাড়া দেখুন এই যে উনি একটু মাঙ্গলিক হয়ে আছে, মঙ্গলটা খারাপ অত্যন্ত দেখছে। এবারে এই দেখুন আমাদের শিরোরেখাটা দেখুন এইভাবে তিনটে ভাগ হয়ে আছে। শিরোরেখা দেখুন চন্দ্র, মঙ্গল, কি বলে রাহু, তিনটাতে মিশাই দেখুন। চন্দ্র, মঙ্গল, রাহু যখন হয়ে আছে মানসিকভাবে অত্যন্ত টর্চার হবে এবং মানসিকভাবে বিধ্বস্ত হবে। মঙ্গলকে মনের জোর হারিয়ে ফেলবে, রাহু ওকে উৎসাহ দেবে, এবং চন্দ্র কিন্তু একটা দেখবেন এক বয়সের বিয়ে গিয়ে উনি একটা মনের মধ্যে আসবে বেঁচে থেকে লাভ নেই, আমি সুইসাইড টেন্ডেন্সির মতো টেন্ডেন্সি আসবে, সেখান থেকে উনি সুইসাইডের একটা চলে আসবে। তবে এটা আছে, এটা বয়সটা বলছি না, বয়সটা বললে খারাপ ভাববে, বয়সটা বলছি না আমি, বলবো না। কারণ তারপরে দেখুন কেতু পর্বত খুব একটা ভালো নেই, কেতু পর্বত থেকে চলে যাচ্ছে একটা রেখা দেখুন মিশে যাচ্ছে এইভাবে। মানে এটা যে টেন্ডেন্সির ভাব বা টেন্ডেন্সি সুইসাইড করার টেন্ডেন্সি, ওটা কিন্তু অত্যন্ত মানে জোরালোভাবে দেখা যায়। অপর হাতটা দেখলে আরও কষ্ট হয়ে যাবে, জোরালোভাবে আছে। এবং সেটা হবে দেখুন পারিপার্শ্বিক চাপ এবং বিবাহ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে এখানে কিন্তু একটা অশান্তি দেখা যাচ্ছে। আর এছাড়া দেখুন, এছাড়া ওনার মধ্যে যে আর্থিক দিক থেকে মানুষের কী হয়, একটাই পড়বে আর্থিক, মানসিক
শারীরিক চাহিদা এসব দিয়ে থাকে, কিন্তু ওনার কিন্তু মানসিক চাপ আসবে। এবং শনি পর্বতটা দেখুন, শনি পর্বত মানে টাকা পয়সা নিয়ে একটা যে ঝামেলা, মানে বাড়ির সঙ্গে গণ্ডগোল সেরকম হয়ে যাবে। আর রাহু কিন্তু অত্যন্ত খারাপ, রাহু খারাপ থাকার জন্য, কেতু রাহু চন্দ্র এই কয়েকটা খারাপ থাকার জন্য উনি কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতি। কিন্তু কথাবার্তা ভালো, উনি সবার সঙ্গে মিশতে পারে, ওনার ট্যালেন্টের বুদ্ধির ক্ষমতা ভালো, সবই আছে, মানে জুয়েল বলতে বলে। কিন্তু জুয়েল হলে সব মানুষ তো সবাই ভালো পায় না, সেদিক থেকে উনি একটা ঝামেলার মধ্যে গিয়ে এইরকম টেন্ডেন্সিতে আসবে। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন।